রাস্তার দাবিতে এবার ভোট বয়কটের ডাক। এই নির্বাচনের প্রাক্কালে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। যেমনটা জানা যাচ্ছে যে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের পোস্টারে জয়লাভ গোটা গ্রাম। তার মাঝে ভোট বয়কটের পোস্টার পড়ল গ্রামে। গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচা মাটির রাস্তার পরিবর্তন হোক। রাস্তা না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষজন। বছরের পর বছর রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটির কোনো পরিবর্তন। এ বিষয়ে আরো বিস্তারিত কথা হচ্ছে আমাদের প্রতিনিধি। নির্বাচনের প্রাক্কালে দ্বারা কি দাবি কি জানা যাচ্ছে? বিপজ্জনের একই জায়গা আছে, এইবার এসেছে ডাক দিয়েছেন রাস্তা নেই। এমনই কোনো বেটা এলাকা মানবুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এইখানকার যে সমস্ত স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন প্রায় 200-র বেশি পরিবার এই গ্রামে রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে তাদের যে গ্রামের গুরুত্বপূর্ণ যোগাযোগের রাস্তাটি সেটি বেহাল। একাধিকবার স্থানীয় প্রশাসন এবং তারা স্থানীয় যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদের দ্বারস্থ হয়েও আখেরে লাভ হয়নি কিছুই। আর সেই কারণে তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছেন, যদি তারা প্রশাসনের তরফে কোনো রকম আশ্বাস না পান তাদের যে বেহাল রাস্তা তার সংস্কারে, তাহলে সেই গ্রাম থেকে একটি ভোটও পড়বে না ব্যালট বাক্সে, অর্থাৎ ভোট বয়কটের পথে এই গ্রামবাসীরা। এই বিষয়ে আমরা যখন প্রশাসনিক তরফে খোঁজ খবর করি বা তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তখন উপপ্রধান শান্তনু মুখার্জি বলেন এই বিষয়টি তার জানা আছে, যদিও এই রাস্তার বেহালের যে দশা সেই বিষয়ে তারা তৎপর। আশা করছেন নির্বাচন মিটলেই, নির্বাচন বিধি থাকার কারণে এই সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না, নির্বাচন মিটলেই তারা এই ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেবেন। অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, আপনারা শুনতে পেলেন যে এই নির্বাচনের প্রাক্কালে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক এলাকার বাসিন্দাদের, এবং তাদের যেটা দাবি যে এলাকায় পোস্টারে ছয়লাভ, কিন্তু তারপরেও তাদের যে দাবি একমাত্র কাঁচা রাস্তার পরিবর্তন হোক, এই দাবি নিয়েই কিন্তু ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষজন। এবং বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে বারংবার আবেদন জানালেও কাজের কাজ কিচ্ছু হয়নি। বৃষ্টিতে গ্রামের 200টি পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়ে। তবে প্রশাসনের তরফে যেটা জানানো হয়েছে যে নির্বাচনের পরেই রাস্তার কাজ শুরু হবে। আমাদের চন্দ্রকোনা 1-এর 3 নম্বর মারুলে বেটাগ্রাম বুথ, এখানে 1200-এর বেশি ভোটার আছে, কিন্তু রাস্তার বেহাল দশা 10 বছরের উপরে রাস্তা মেরামত হয়নি। যে রাস্তা হয়েছিল সেই রাস্তার দশা এখনও আছে। আমাদের একটাই দাবি, আমাদের রাস্তা চাই। আমরা বিগত যেখানেই যাচ্ছি লোকের কাছে হ্যারাসমেন্ট হচ্ছি যে এটা কী অবস্থা, এটা বেটাগ্রাম, এটা মানুষ যায়, এখানে একটা পূজা গেল গ্রামের, মানুষে এসে যাচ্ছে তাই করে গেল যে এটা একটা গ্রাম যেখানে মানুষ বাস করে। এইভাবে এই পরিস্থিতিতে বাস করছি আমরা। আমাদের ধিৎকার নিয়ে আজকে আমরা পোস্টার করতে বাধ্য হলাম। না, আমরা এর আগে দেখেছিলাম, কিন্তু দীর্ঘদিন ভোটটা দিতে যাবো কিভাবে? এটা এত একটা বুথ, 3টে গ্রাম নিয়ে বুথ, সেই রাস্তার বেহাল দশা দেখুন। একটা সাইকেল থেকে মোটরসাইকেল একটু বৃষ্টি হয়ে গেলে যাওয়ার কোনো উপায় নেই। এই অবস্থাতে আমরা বাধ্য হয়ে এই পোস্টার করলাম। এটা অরাজনৈতিক পোস্ট, কোনো রাজনৈতিক পোস্ট নয়, অরাজনৈতিক পোস্ট। আমাদের দাবি একটাই, আমাদের রাস্তা চাই। আপনার নাম? আমার নাম সুমন বিশ্বাস। দেখুন, নমস্কার। প্রথমেই একটা কথা বলবো আপনাকে। বিষয়টা হচ্ছে, আমরা এই মাঙ্গুল গ্রাম পঞ্চায়েতে আমি 18 থেকে 23 পর্যন্ত প্রধান ছিলাম। সেই সময় আমরা এই ধরনের আরও 10টি রাস্তাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নিয়ে আসি এবং সার্ভেও হয়। কিন্তু 18 সাল থেকে এখন পর্যন্ত আপনারাও জানেন যে 1 ইঞ্চিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ হয়নি। এখন বর্তমানে এই রাস্তাগুলি দৈর্ঘ্য খুব বেশি, সেই কারণে আমরা এগুলিকে পথশ্রীতে পাঠিয়েছি। বীরসিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা হয়েছে এবং পথশ্রী থেকে আরও 4টি রাস্তা হয়েছে এবং 3টি টেন্ডার প্রসেসিংয়ে রয়েছে। এখন এই রাস্তাটি, বেটাগ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে, এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি। আপনি অফিসে আসলে আপনাকে আমি তথ্য দেখাতে পারবো। তো এটি প্রায় 1 কোটি টাকার বাজেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয়। এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রী থেকেই হবে, যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়েছি, এস্টিমেট করাও হয়ে গেছে। তো ভোটের পরেই সম্ভবত টেন্ডার হবে বলেই আশা করা যায়।